আজকের এই পৃথিবী, আজকের মানুষদের পাপাচারে ধ্বংসের কিনারে চলে গেছে। আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফাসাদ, পাপাচার, অনাচার, অন্যায় অনাচার ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে। ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে সাগরে, মহাসাগরে, পাহাড়ে, জঙ্গলে এবং দেশের পর দেশে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা উপার্জন করেছে, যেই পাপাচার করেছে তার ফলশ্রুতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউশিকান্নান ইউলকা আলাইকুমুশ শাররু মিনাস সামা। সেদিন দূরে নয় যখন আকাশ থেকে সব মন্দ তোমাদের উপরে বর্ষণ করা হবে। কিয়ামতের আগে হাত্তা ইয়াবলুগাল ফায়াফা, আকাশ থেকে নিক্ষিপ্ত মন্দ, আকাশ থেকে নিক্ষিপ্ত সেই অশ্লীলতা, আকাশ থেকে নিক্ষিপ্ত সেই বেহায়াপনা, আকাশ থেকে নিক্ষিপ্ত সেই জিনা ব্যভিচারের দৃশ্য, আকাশ থেকে নিক্ষিপ্ত সেই চরিত্রহীনতার সকল আয়োজন সারা বিশ্বকে গ্রাস করে হাত্তা ইয়াবলুগাল ফায়াফা, মরুপ্রান্তর পর্যন্ত গ্রাস করবে। কালু কুল্লা ইয়া আবা আব্দুল্লাহ মাল ফায়াফা। সাহাবীকে জিজ্ঞাসা করলাম, ফায়াফা বলতে কি বুঝান? তিনি বললেন, আল আরদুল কাফরু, এমন ভূমি যেখানে কোনো মানুষ বাস করে না। 1400 বছর আগের মহানবী জানতেন কিয়ামতের আগে টেলিভিশন, স্যাটেলাইট মানুষ আবিষ্কার করবে এবং আকাশ পথে সারা বিশ্বের সমস্ত নোংরামি মানুষের সমাজে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই পৃথিবীর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। পৃথিবীর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা হয়তো অনেকে ভাবছেন এই পৃথিবী আরো 1000 বছর থাকবে। হয়তো ভাবছেন এই পৃথিবী আরো 500 বছর থাকবে। আসলে কি তাই? আসলে তা নয়। এই পৃথিবী এখন একেবারে মহাপ্রলয়, সিঙ্গার ফুৎকারের একেবারে কাছে। যদি বলা যায়, যদি আমরা বলতে চাই মানুষের জন্য কিছু কাজ করার আর সময় আছে, এই শতাব্দীটা, এই শতাব্দীর পরে আর সময় পাবেন বলে মনে হয় না কারোই। না ইসলামিক স্কলারদের, না মহাকাশ বিজ্ঞানীদের, না ভূতত্ত্ব বিজ্ঞানীদের। সারা বিশ্বের সমস্ত মহাকাশ বিজ্ঞানী, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী আর 75 বছর টিকবে। কত বছর? মাত্র 75 বছর টিকবে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা, তারা ভয়ে কম্পমান। কখন যে সূর্য পশ্চিম থেকে ওঠে, সূর্য পশ্চিম দিক থেকে উঠার সাথে সাথে পৃথিবীর সমস্ত টেকনোলজি সব চুরমার মেছাকার হয়ে যাবে। এই বিদ্যুৎ, পৃথিবী যখন পল্টি খাবে, আহ্নিক গতি এখন যেদিকে যাচ্ছে পূব থেকে পশ্চিমে, পূব থেকে পশ্চিমে পৃথিবী ঘুরে। কিন্তু কোরআনে আছে একদিন পশ্চিম থেকে পূব দিকে ঘুরবে। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেদিন তোমার রবের কোন নিদর্শন চলে আসবে। সেই নিদর্শন কোনটি? নবীজি বলেছেন, তাতলু শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম থেকে উঠবে।
মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের পরিবেশ পরিস্থিতি, পৃথিবীর আহ্নিক গতির পরিস্থিতি সবকিছু মিলিয়ে বলছেন, নাসা বিজ্ঞানীরা বলছেন আর ৫-৬ বছরের মধ্যে সূর্য পশ্চিম দিকে উঠবে। আর ওঠার সাথে সাথে সমস্ত প্রযুক্তি, বিজ্ঞানের সমস্ত অবদান, স্যাটেলাইট টিভি, সমস্ত ইন্টারনেট, সমস্ত ফেসবুক, সমস্ত আধুনিক আবিষ্কার, এই বিদ্যুৎ, এই কলকারখানা, মানুষের বানানো গোটা জগৎ চুরমার, মেচাকার, চূর্ণ বিচূর্ণ হাওয়া হয়ে যাবে, কিছুই থাকবে না। এটা মৌলভী সাহেবের কথা নয়, মাস্টার সাহেবদের কথা, সাধারণ মাস্টার সাহেব নয়, সারা বিশ্বের উস্তাদ বিজ্ঞানী যারা, তাদের বক্তব্য। ইন্টারনেট ঘেটে দেখুন নাসা বিজ্ঞানীরা কি বলছে।